বিএনপি জামাতের নাশকতার বিরুদ্ধে জনমত সৃষ্টিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময়কালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব চালানো হয়েছে তার সংবাদ তুলে ধরার কথা বলেন তিনি। নিহতের ঘটনার আগেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে লাশের তথ্য কে দিল সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। কোটা সংস্কারকে কেন্দ্র করে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে মতবিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। এডিটর্স গিল্ডের উদ্যোগে মতবিনিময় সভায় গণমাধ্যমের কাছে থাকা নাশকতার তথ্য তুলে ধরা হয়। কোটা সংস্কারকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে জামাত শিবির কর্মীরা ঢাকায় আসে বলে জানান তিনি। সেই সাথে সক্রিয় ছিল ছাত্র দলের ক্যাডাররা। কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে। তাই লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? এই সহিংসতার মধ্য দিয়ে জনগণেরই ক্ষতি হয়েছে উল্লেখ করে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। ডিজিটাল বাংলাদেশের সুফল কুফল দুটোই দেশের জনগণ পেয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনমত সৃষ্টিতে বহির্বিশ্বে অসত্য সংবাদ প্রচার বন্ধ ও সত্য প্রকাশে গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনারা এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতটা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। এবারের সহিংসতায় গণমাধ্যম অন্যতম টার্গেট ছিল জানিয়ে সাংবাদিক হত্যা, নির্যাতন ও লাঞ্ছনার বিচারের দাবি জানায় এডিটর্স গিল্ড। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।